দুইটা বেশি কাছে হবে, 4টা এই পারে হবে, সুবিধা হবে। তো তো ভিক্টোরিয়া সকাল থেকে ওপেন হয়ে যায় 10টা। আর আজকে যেহেতু স্যাটারডে, তো সেই জন্য আমরা বাইরে থেকে কিছু গলাটা ভীষণ পরিমাণে শুকিয়ে গেছে, তাই জন্য একটু জল খেয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে খুলবে, তো সেই জন্য কিছুক্ষণ পরে আসতে হবে আমাদেরকে, ঘুরে আগে ওই দিকটা আসতে হবে। চলুন এবার এগোনো যাক। আমরা এখন চলেছি ভিক্টোরিয়ার দিকে। তো ভিক্টোরিয়া সকাল থেকে ওপেন হয়ে যায় 10টা থেকে, সম্ভবত খুলে যায়, আর খোলা থাকে 5টা অবধি। যেহেতু অন্ধকার হয়ে যায়, তারপরে আর কিছু সেরকম ভিউ পাওয়া যায় না। আজকে কিন্তু অনেক গল্প করব আপনাদের সাথে, অনেক দিন করিনি, মন খুলে কথা বলা হয়নি অনেক দিন। আজকে কিন্তু ব্লগে সম্পূর্ণ মন খুলে কথা বলবো, দেখি কতটা টাইম লাগে। খিদে পেয়ে গেছে, আর আজকে যেহেতু স্যাটারডে, তো সেই জন্য আমরা বাইরে থেকে কিছু ভেজ আইটেম কিছু খেয়ে নিলাম। হ্যাঁ, দোকান থেকে বার্গার, আরও কিছু মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে নিলাম। তো এখন মোটামুটি পেটটা ভর্তি আছে, এখন আর কিছু খাবো না। এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, যেতে যেতে আরও কথা হচ্ছে। গেট খোলাই আছে, অন্ধকার কিছুক্ষণ নামবে করছে, যেহেতু শীতকালের বেলা, তো সেই জন্য তাড়াতাড়ি করেই বেলাটা নামছে। তো আমাদেরকে তাড়াতাড়ি কিন্তু শ্যুট করতে হবে। অনেকটাই সন্ধে হয়ে গেছে, আমরা একটু সকাল সকাল আমাদের আসা উচিত ছিল, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে সন্ধ্যাটা নেমে গেছে। কিন্তু তাও অনেকটাই ক্লিয়ার পিকচার আসছে, যেটা আসছে সেটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু ঠান্ডাটাও বেশ পরিমাণে লাগছে এই সময়। একটু আবার একটা নেক্সট ডেস্টিনেশনে যাব, সেটা পরে বলছি। তবে যাওয়ার আগে বাইরে বেরিয়ে 1 কাপ চা যতক্ষণ না খাচ্ছি, দিনটা যেন একটু কিরকম লাগছে। আর যেহেতু আজকে একদমই তাই, যতক্ষণ না চাটা খাচ্ছি ভালো লাগছে না, যতক্ষণ না চা খাচ্ছি ততক্ষণ ঠিক এনার্জিটা আসছে না। আর যেহেতু আজকে স্যাটারডে, তো আমাদের নিরামিষ, তো সেই কারণে খুব একটা বাইরে এটা ওটা খেতেও পাচ্ছি না। যাই দেখি বাইরে গিয়ে কি পাই, যদি এগলেস কেক বা কিছু পেস্ট্রি কিছু পাই, তো সেটাই আমাদেরকে অগত্যা খেতে হবে। দুজনেরই খিদে পেয়েছে, আর তার সাথে পেয়েছে অসম্ভব পরিমাণে জল তেষ্টা। আর জাস্ট দিচ্ছে না, শরীর ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছে, মন তো বিশাল লেজি হয়ে গেছে। এতটা ওকে লেজি আমি কোনোদিনও দেখিনি, প্রচণ্ডই এনার্জেটিক। যদিও বা আর কম বয়স, ইয়াং, এখনই তো মানুষের এনার্জিটা থাকবে, ঘুরবে, কিন্তু খুব টায়ার্ড লাগছে আর খুব লেজিনেস লাগছে। শীতের বিকেল হলে কিন্তু বেশ ভালো লাগছে, অনেকদিন পর দুজনে বেরোলাম, ভালো, কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের। টাইমটা ভালো কাটলো আজকের দিনটা, আবার খুব তাড়াতাড়ি বেরোবো দুজন মিলে। অ্যাকচুয়ালি কি, দুজন মিলে না বেরোলে না খুব একটা ভালো জমে না। আমরা দুই বোন যখনই একসাথে বেরোই, খুব ভালো একটা সময় কাটাই এবং খুব ভালো একটা স্মৃতি নিয়ে দুজনে বাড়ি ফিরি। যদিও বা দুজনের গন্তব্যটা এক নয়, ওর বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা, কিন্তু দুজনে যখনই বেরোই, আর কিছু না হোক, ব্যাগ ভর্তি কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারি। আর খুব ভালো একটা সময় কাটালাম, এটাকে মনে মনে রেখে বাড়ি ফিরতে পারি। ফটোগুলো দেখি, ভিডিওগুলো দেখি, মনে পড়ে। আর বেশি বকছি না, এরপর আপনাদেরকে একটু আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেছেন কি পরিমাণ মোহরকুঞ্জে অন্ধকার নেমেছে? এই নাকি মোহরকুঞ্জ। আলোটা বড্ডই কম, টিমটিমে আলো জ্বলছে, বড্ড কম আলো, এতটা কম আলো যে সেরকম ভালো ভিউটা আসছে না। তবে এটা কাপ অ্যান্ড ফ্রেন্ডলি, ঠিক আছে।
আর বেশি কিছু বলছি না। যারা স্টুডেন্ট লাইফে রয়েছো বা প্রেম টেম করছো তারা একসাথে এসে সময় কাটাতে পারো। আর আমরা তো এখানে দুই বোনে টাইম কাটাচ্ছি। বেশিরভাগ যেদিকেই চোখ যাচ্ছে দেখছি খালি কাপল। We two তাতে are also a couple. আমরা দুজনে বেরোলে কাপেলের কোনো প্রয়োজন হয় না, আমরা দুজনেই পুরো ব্যাপারটাকে জমজমাট করে দিই। তো যাই হোক, এই যে গেট শেষ, দেখতেই পাচ্ছ। এবারে আবার ব্যাক করছি। Going to next destination. এই দিক থেকে বেরোলে অনেকটা দূরে পড়ে যাবে, ওই দিকটা বিড়লা প্ল্যানেটোরিয়াম। অবশ্যই তোমাদের বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিডিও আমি পরে পোস্ট করব বা তোমাদেরকে দেখাবো অন্য সময়। সেই সময় আর এলাম না, একসাথে তো এত কিছু কভার করা যায় না, সেটা তোমরা বুঝতেই পারছো। এরপর একটা ডেস্টিনেশনে যাব, কিন্তু সেটা তোমরা দেখবে থার্ড ব্লগে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এবারে। I think I need a break. Don't care how long it takes. You know I hate the way you make me feel so dark. You really broke my heart. You open up my scars. I think I need a break. Don't care how long it takes. You know I hate the way বন্ধুরা, এরপর আমরা বেরিয়ে যাচ্ছি মোহরকুঞ্জ থেকে। আজকের মতো মোহরকুঞ্জের ব্লগ এখানেই শেষ করছি। আর অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যদি মেট্রোয় আসো তাহলে তোমরা গেট নাম্বার 4 থেকে বেরোবে, তাতে তোমাদের সুবিধা হবে। আর মোহরকুঞ্জটা তোমরা কাছে পাবে। আর গেট নাম্বার 6 থেকেও মানে 2 থেকেও বেরোতে পারো, সেটাও তোমাদের সুবিধা হবে। 2টা বেশি কাছে হবে, 4টা এই পারে হবে, সুবিধা হবে। তো যাই হোক, এরপর বেরোই একটু বাইরে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, গলা শুকিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, জল তেষ্টায় আর পারছি না। এরপর দেখি কোথায় যাওয়া যায়। শীতকালে আইসক্রিমটা খাওয়ার একটা মজাই আছে আলাদা। আমরা রাত 2টো, 2:30, 3টের সময় আমরা আইসক্রিমের বার আনিয়ে খাই। আর আমরা চকলেটের থেকে তুলনামূলকভাবে বাটারস্কচ আর ভ্যানিলাটা বেশি খাই, ভীষণ পছন্দ করি। আর আনালে 2টো ফ্লেভার তো আনাই, এতটাই ভালোবাসি। এই যে আমার পাশেরটা রয়েছে ছোটোটা, এটা বড্ড আইসক্রিম খেতে ভালোবাসে, প্রচুর পরিমাণে আইসক্রিম লাভার। আমিও প্রচণ্ড। বিরিয়ানি। প্লাস বিরিয়ানি। আর রাত হলেই এইসবের ক্রেভিংস বাড়ে আরও।